জীবন জীবিকা অপেক্ষাকৃত উন্নত পরিবেশে বসবাস এবং পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশায় প্রতি বছর বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস রেমিটেন্স। বৈধ পথে রেমিটেন্স পাঠালে বিদেশে বসে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীরা। কিভাবে পাবেন এই ঋণ, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী সংখ্যা 1,55,13,460 জন। এই বিশাল প্রবাসী জনগোষ্ঠীর পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিদেশে বসে প্রবাসী কর্মীরা যেন স্বজনদের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারেন, সেজন্য বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো প্রবাসীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে। এ নিয়ে একটি পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে জানানো হয় দেশে তাদের মনোনীত ব্যক্তি বা স্বজনেরা এই ঋণের টাকা গ্রহণ করতে পারবেন। পরিপত্রে প্রবাসীদের আর্থিক ভিত্তি প্রসারিত করতে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রবাসী 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর আগে যাদের আয় অনেক বেশি ছিল, শুধু সেই সব প্রবাসীরাই গৃহ নির্মাণে স্বল্প পরিমাণ ঋণ সুবিধা পেতেন। নতুন নীতিমালা অনুযায়ী এ ঋণ প্রবাসীরা তাদের যে কোনো প্রয়োজনে ব্যয় করতে পারবেন। বৈধ চ্যানেলে পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধের সুযোগ রাখা হয়েছে এই ব্যবস্থায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংক গ্রাহকের সম্পর্ক ভিত্তিতে ঋণের সুদ হার নির্ধারণের কথা বলা হয়েছে যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে কর্মরত রয়েছেন তারা এই ঋণের জন্য বিবেচিত হবেন। আর বৈধভাবে পাঠানো রেমিটেন্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের ব্যাংকিং নীতিমালার প্রচলিত নিয়ম মেনে চলার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়াতে প্রবাসী কর্মীদের এই ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক তথ্যে দেখা যায় 2024-2025 অর্থ বছরের সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে 240 কোটি 48 লাখ বা $2.40 বিলিয়ন দেশে পাঠিয়েছেন। এদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অধিক পরিমাণে জনশক্তি পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা কাজ করে যাচ্ছে। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর অধীনে বর্তমানে 104টি প্রশিক্ষণ কেন্দ্র এবং 6টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সহ মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।